উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুরঙ্গের থেকে মুক্তি পাওয়া কোচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা মানিক তালুকদারের হাতে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের তরফ থেকে পরিযায়ী শ্রমিক প্রকল্পের শুভেচ্ছা বার্তা তুলে দিলেন কোচবিহার জেলার জয়েন্ট লেবার কমিশনার। আজ দুপুর বলরামপুর ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বলরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত দুয়ারে সরকার শিবিরে মানিক তালুকদারের হাতে এই শুভেচ্ছা বার্তা তুলে দেওয়া হয়। এছাড়া মানিকবাবুকে পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের নির্মাণ কর্মী কল্যাণ প্রকল্পে ও তার স্ত্রীকে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। উপস্থিত ছিলেন জয়েন্ট লেবার কমিশনার কোচবিহার, ডেপুটি লেবার কমিশনার কোচবিহার, অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার তুফানগঞ্জ এবং শ্রম দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। যখন মানে কিছুদিন খতম করার পরে পাইপটা খুলে দেওয়ার পর মুড়িটা ঢালে, 1 কেজি মুড়ি ঢালার পরে কম্পিউটার চালু হাওয়াতে উড়ে যায়, তারপরে আমরা ওখানে জিআইসি ছিল না, জিআইসি আমরা কতটা বলে তাদের খাবার পাঠাচ্ছি তার আচ্ছা আমরা তখন জিআইসিটাকে এইভাবে ধরতাম, পাইপটাকে চাপিয়ে নয়তো উড়ে চলে যাচ্ছে। জিআইসি হ্যাঁ বস্তা না, জিআইসি মানে ওই রোড বানাচ্ছে না, এমপির জন্য ওখানে ওয়াটার প্রুফ লাগায়, ওয়াটার প্রুফ লাগানোর পরে তারপরে সেটা ধরতেন, খাবারটা এলো, তারপরে আমরা মনে করি যে এক ব্যাগ হয়ে গেল, সবাই এক এক মুট করে সবাই খাই নিচ্ছে, মুড়ি কাজু কিশমিশ সবাই এক এক মুট করে খাই নিচ্ছে। তারপরে দিনে 2-3 বার এরকম 4 বার আসতো, 18 দিন এই বসছে। খিচুড়ি আসেনি? খিচুড়ি 18 দিন, মুড়ি কাজু কিশমিশ। হ্যাঁ 11 দিন পর থেকে যখন 6 ইঞ্চি পাইপ ঢালো তারপরে আমার খাবার সব কিছু আসে। খিচুড়ি কাজু টাজু সব কিছু, মানে প্রোটিন ফল সব কিছু পাইপ দিই। পাইপে মানে ওরা কী করছে, 2 লিটারের বোতলগুলো আছে না, জলের বোতলগুলো, ওগুলোকে কাটিং করার পরে ওর ভিতরে ঢুকাচ্ছে, এরকম টুকলো বাঁধা ছিল, ঢুকানোর পরে দিয়ে আপনাকে টেপসে ওটা চালো টেপসে ওটাকে পুরো লম্বট দেওয়ার পরে ওই রশি দিয়েছিল না, পঞ্জিতে রশি ছিল, রশিতে আমরা ওইভাবে বাঁধতো সাজিয়ে দিত, আমরা ওইখান থেকে খিচে নিতাম, খিচে নিয়ে আমরা খুলে নিতাম বোতলটা, আমার ওদেরকে রশিটা কিনে নিতাম, আমার বাঁধতো ওইভাবে। কজন ছিলেন ওখানে আপনারা? টোটাল 41 জন। সব থেকে কম বয়স কার ছিল? সবচেয়ে কম বয়স ছিল উত্তরাখণ্ডে। কত বয়স? ওর বয়স ছিল 18। আর সব থেকে বড়? সবচেয়ে বড় ছিল নেগিদি। হ্যাঁ নেগিদি, আচ্ছা আমাদের ফোরম্যান ছিল। হ্যাঁ, তার বয়স কত? তার বয়স ধরেন 55-56 হবে। 55-56। এই বয়সে 18 দিন ধরে সাংঘাতিক ব্যাপার, মানে বিরাট যুদ্ধ করলেন। হ্যাঁ, আর তারপর যখন বেরোলেন তো সাংঘাতিক একটা আনন্দ হলো। বাড়ির লোকজন তো খুব, আপনার স্ত্রী কোথায়? এই তো ওনার তো সাংঘাতিক অবস্থা ছিল। আচ্ছা তারপর কি হলো যখন ওখান থেকে বেরোলেন? যখন এখান থেকে বাড়ানোর পরে তো এই তো সবাই সঙ্গে মেলা হলো, মন্ত্রী সবাই ছিল, ডাক্তার যত ছিল সবাই এসে গোলাগুলি করছিল, আমাদের ইঞ্জিনিয়ার লোক আমাকে পাকড়া করে কান্না করছিল, আমাদের কান্নাকারি করতে, আপনার সুস্থ হয়ে তোমরা জানবে কেন। সাহায্য কত পেয়েছিল ওখান থেকে? আমাদের কোম্পানি থেকে দিয়েছিল 2 লাখের চেক দিয়েছিল। 2 লাখের চেক? হ্যাঁ, উত্তরাখণ্ড সরকার 2 লাখ দিয়েছিল। 2 লাখ দিয়েছিল। আচ্ছা 2 লাখ 4 লাখ টাকা? না, 2 লাখ আর 1 লাখ। 2 লাখ পেয়েছিলেন হচ্ছে কোম্পানি থেকে? কোম্পানি, আর উত্তরাখণ্ড সরকার 1 লাখ দিচ্ছে। 1 লাখ। আর কেন্দ্রীয় সরকার কিছু দিয়েছে? কেন্দ্র সরকার দেয়নি, অন্যান্য স্টেটে দিচ্ছে 2 লাখ 3 লাখ করে দিচ্ছে, এবার গরম করে দিচ্ছে, জনস্বাস্থ্য করে দিচ্ছে, কিন্তু আমাদের রাজ্যে কিছু পায়নি। না, আমাদের রাজ্য তরফ থেকে তো এই যে আমরা মানে এসছি, মানে শ্রম দপ্তরের তরফ থেকে এই মানে আবেদনপত্র, মানে আপনার হচ্ছে মানে পরিযায়ী শ্রমিক হিসেবে যে আবেদনপত্র আমরা গ্রহণ করেছি শ্রম দপ্তরের তরফ থেকে, এটা আপনাকে দিলাম, এটা আপনি রাখবেন। আর আপনাকে সার্টিফিকেট অফ রেকগনিশন দিচ্ছি মানিক তালুকদার। আপনি আজকে থেকে আমাদের শ্রম দপ্তরের একজন পরিযায়ী শ্রমিক হিসেবে রেজিস্টার্ড হলে, এবং আপনার সমস্ত সমস্যা আমরা দেখব আমাদের। আপনি ভালো থাকবেন আশা করি। এবং কাজ কোথায় করছেন এখন? এখন কাজ কিছু বাড়িতে আছি, কোম্পানিতে বলছি 2 মাস রেস্ট হচ্ছে, আবার রোগীরা বলছিল যে কিছু কাজ দেবে, এখানে বলছিল কাজের একটা ব্যবস্থা করবে। নিশ্চয়ই আমার মনে হয় যখন উনি বলেছেন নিশ্চয়ই কোনো কাজের সংস্থা আপনারও তো এখন নিশ্চিন্ত। আচ্ছা, ওনার জন্য আমরা আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার একটা ফর্ম তুলে দিলাম। এই ফর্মটা নিই, এটা মানে আমাদের শ্রম দপ্তরের তরফ থেকে আপনাকে সামাজিক সুরক্ষামূলক এটা স্কিম, ঠিক আছে, যাতে করে এটা ওনার ভবিষ্যতে কাজে লাগে। তো এটা আজকে আমাদের দুয়ারে সরকারের যে ক্যাম্প হচ্ছে, এই ক্যাম্পে ওনার নাম নথিভুক্ত করছি আমরা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার আন্ডারে।